Hello friends, welcome back to my channel. Welcome to my channel Golden Owl Tarot. চলুন আজকে আরেকটা নতুন রিডিং নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের টপিক হলো কে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। ওকে, সো এটা হচ্ছে একটা জেনারেল রিডিং। রেজোনেট হলে নেবেন, জোর করে রিডিংটা নিজেদের উপরে ফোর্স করবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। हर हर महादेव, जय भोलेनाथ। हर हर महादेव, जय शिव शक्ति। কে আমাদের ভিউয়ার্সদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে ইউনিভার্স। Lovers, bottom of the deck is lovers. Okay, bottom of the deck lovers এসছে। ইয়েস, সব কিছুর এন্ড হচ্ছে। ইয়েস, সব কিছুর এন্ড হয়ে যাচ্ছে। পাস্টে দেখতে পাচ্ছি আমি ভীষণ অশান্তি কেটেছে নিজেদের মধ্যে। এই মানে সম্পর্কটাকে ভালো করে স্থাপন করার জন্য, নিজেদের মধ্যে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় তার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, এটা কনফার্মেশন, ডাবল কনফার্মেশন। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক আছে এর মধ্যে। ইয়েস, ডাবল কনফার্মেশন। কেউ একজন আছেন যিনি এই কাজটা করছেন। আপনার পরিবার বা আপনাদের যে সম্পর্ক সেটা দেখে মানে লিটারেলি জ্বালা বা জ্বলছে, যার কারণে জেলাসির জন্য এই জিনিসটা হয়েছে। আপনি কিছুতেই বুঝতে পারতেন না কেন, কিসের জন্য অশান্তি হচ্ছে। রাতের পর রাত আপনি মানে রেস্ট নিতে পারেননি, এই একটা বিষয়ে চিন্তা করে গেছেন যে কেন এটা হচ্ছে। আর আপনাদের মধ্যে যখনই অশান্তি হতো, এই ব্যক্তি দূর থেকে জাস্ট এনজয় করত, মজা দেখত। দূর থেকে মজা দেখত। আপনাদের হাসি খুশির সংসার, হ্যাপি সংসার, এত হ্যাপি রিলেশনশিপ, এইটা অ্যাকচুয়ালি দেখতে পারতেন না যে এত হ্যাপিও থাকা যায়। আর আপনারা দুজনে একে অপরের প্রতি ডেডিকেটেড ছিলেন, কমিটেড ছিলেন, ভীষণ মানে মানে ইভেন অনেস্ট ছিলেন বলবো না, এখনো আছেন। সেটা উনি যত দেখেন তত ওনার মানে জ্বলতে থাকে। আর তত উনি এখানে ডাবল কনফার্মেশন এসছে ব্ল্যাক ম্যাজিকের। স্পেলস করেছে। আপনাদের মধ্যে এত লড়াই ঝগড়া হয়েছে, সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। এরকমও হয়েছে আপনার পার্টনারের কাছ থেকেও খবর নিচ্ছে, সেটা আপনি বুঝতে পারেননি, বা আপনার পার্টনারও হয়তো বুঝতে পারেনি যে কি কথাটা বলা উচিত কি বলা উচিত না। বাট এটা একজন কেউ আছে, এটা ঘরেরই কেউ, আউটসাইডার না, বাড়িরই কোনো ব্যক্তি। বাপরে, একসাথে চলে এসছে অনেকগুলো। ওকে, ইয়েস, বেশি বয়স্ক না, কম বয়সী কেউ আছেন। মহিলা দেখতে পাচ্ছি। আরো মেসেজ দাও প্লিজ, আপনাদের বাড়িরই কেউ একজন। ইয়েস, পুরো এটা মহিলা, কোনো মহিলা আছেন যিনি এটা করছেন। বাট নিউ বিগিনিং আপনাদের জন্য চলে এসছে। আপনাদের অ্যানসেস্টারের আশীর্বাদ আপনাদের উপর আছে, ওনারা আপনাদেরকে প্রোটেক্ট করছে, জানেন, আপনাদের এই সম্পর্কটাকে ওনারাই প্রোটেক্ট করছে। পূর্বপুরুষ যারা আছেন, ফোর ফাদার্স,
তারা আপনাদের এই সম্পর্কটাকে, বা ইয়েস, ডাবল কনফার্মেশন, বাড়ির লোক, বাড়িরই কেউ আছে। আগেন ব্ল্যাক ম্যাজিক, এক্স্যাক্টলি। এটা শেষ হবে অ্যাকচুয়ালি। এটা সংসারটা পুরো ভেঙে দিতে চায়। ওদের মেন যেটা মোটিভ হচ্ছে আপনাদের মধ্যে সম্পর্ক খতম করে দেওয়ার, শেষ করে দেওয়ার। যদি ম্যারিড কাপল হন তো ডিভোর্স করানোর প্ল্যানিং ছিল, বা এটা ডিভোর্সের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। আর যদি ধরুন আনম্যারিড হন, যদি রিলেশনশিপে আছেন অ্যাজ এ কাপল, তো এটা পুরো মানে এই সম্পর্কটাকে খতম করার প্ল্যানিং ছিল। বাট আপনাদের যদি বিয়ে না হয়ে থাকে তো বিয়ে হবে, দিস ইজ কনফার্ম। আর বিবাহিত যারা আছেন, আপনাদের সুখের সংসার হতে চলেছে। যা ছিল তার থেকে আরো 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 বেশি সুখের সংসার হতে চলেছে, বুঝেছেন? ইয়েস। যে মহিলা এটা করছে তার সাথে আরেকজনও আছেন, মানে তার সাথে আরেকজন বয়স্ক মহিলা আছেন, যা মানে তিনি হচ্ছেন হেড, মানে এই জিনিসটা মাস্টার মাইন্ড। উনি অ্যাকচুয়ালি এনাকে দিয়ে করাচ্ছে, মানে দুজন আছেন, দুজনে মিলে করছে এই জিনিসটা। আপনাদের এনার্জি যেটা পাচ্ছি, আপনারা দুজনেই খুব লয়াল, দুজনেই ভীষণ লয়াল এই সম্পর্কটা নিয়ে। এই মুহূর্তে এত অশান্তি, এত ইয়েতে মানে পারিবারিক অশান্তি, ভুল বোঝাবুঝির জন্য যেটা হয়েছে কি, মেল যারা তারা নিরাশ হয়ে গেছে, ভীষণ নিরাশ প্রকৃতির লাগছে। ফিমেলসদের মধ্যে একটা মানে টায়ার্ডনেস দেখতে পাচ্ছি, মানে কি বলবো, ক্লান্ত হয়ে গেছেন। এই যে লড়াই করার যে এনার্জি যেটা ছিল, যে আমার সংসারটাকে আমি বাঁচাবই, সেই দিক থেকে যেন আপনারা হার মেনে গেছেন, এরকম একটা পাওয়া যাচ্ছে। বাট এটা করবেন না, এটা হচ্ছে একটা পরীক্ষা। এইসব স্পেলস 6 মাস, কপালে লেখা 12 মাস, আর এই স্পেলস 6 মাস। তো এইগুলো মানছি খুব কঠিন হয়, বাট ওই ফেজটা দাঁতে দাঁত চিপে যখন আপনি পার করে দেবেন না, সেটা আপনার জন্য ডাবল আশীর্বাদ হয়ে আসে। বাট অনেকে কি করে, রাগের মাথায় উল্টোপাল্টা কাজ করে ফেলে, উল্টো স্পেলস বা বাজে কাজ করে ফেলেন। ওগুলো আপনি করবেন না, সহ্য করুন। 24 আওয়ার্স ভগবান আমাদের দেখছে। আপনি হয়তো ভাবছেন আমি লুকিয়ে লুকিয়ে কিছু করছি, সে হয়তো দেখতে পাচ্ছে না, সেটা কিন্তু নয়, বুঝেছেন? এভরি সেকেন্ডস সিসিটিভি ক্যামেরা দেখেছেন, সেরকমই ভগবান সবসময় আপনাদের উপরে চোখ রেখেছে। আপনি কি করছেন, ছোট থেকে ছোট জিনিস ওনার চোখে আছে। যে করছে তার তো ব্যবস্থা হচ্ছেই, আর হবেও। খতরনাক ব্যবস্থা হবে, খতরনাক। বাট এই ফেজটা আপনাদের জন্য খুব কষ্টকর। ইয়েস, প্ল্যানিং চলছে, প্ল্যানিং, এক্স্যাক্টলি। 3 জন আছে, ইয়েস। ওকে, তাহলে এবার আপনি বলি, একজন বয়স্ক মহিলা আছেন, 2 জন কম বয়সী আছেন, 2 জন কম বয়সীর মধ্যে একজন মেল, একজন ফিমেল, 3 জন। পাস্টে আপনাকে পুরো মানে আপনাদের পুরো স্টাক করে দিয়েছিল, কিছু উপায় খুঁজে পাচ্ছিলেন না যে কি করবেন। আপনাদের নিউ বিগিনিং স্টার্ট হয়ে গেছে, কংগ্রাচুলেশন। আপনাদের সম্পর্ক আগের থেকে আরো মজবুত হয়ে গেছে, অনেক অনেক মজবুত। হ্যাঁ, আপনারা দুজনে কিং অ্যান্ড কুইন একসাথে এসছে, কংগ্রাচুলেশন। মানে এই পরিস্থিতি আপনারা পার করেছেন, আর এই মুহূর্তে আপনারা একদম দুজনেই অ্যাজ আ কাপল পাওয়ার কাপল হয়ে গিয়েছেন, পাওয়ার কাপল। দেখুন, ফিনান্সিয়াল দিক থেকে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, নিউ বিগিনিং আছে, মানে ইউ গাইজ আর প্রোটেক্টেড বাই গড। ভগবান, ইভেন নট অনলি গড, শুধু যে ভগবানের দ্বারা প্রোটেক্টেড, এঞ্জেলসদের দ্বারা প্রোটেক্টেড সেটাও না,
আপনাদের পূর্বপুরুষ আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছে। ইউ গাইজ আর ব্লেসড, ইউ গাইজ আর ব্লেসড। আর এইটা কেটে গেছে, এক্স্যাক্টলি এই যে সিচুয়েশন কেটে গেছে, এখন যে সুখের হাওয়া চলছে, চলতেই থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। কংগ্রাচুলেশন, আপনাদের মধ্যে সেই পুরনো ভালোবাসা যা ছিল, যা বিশ্বাস, যা যা বন্ডিং, এক্স্যাক্টলি যা বন্ডিং ছিল তা অধিক হয়ে গেছে, আরো অধিক হয়ে গেছে। ওনারা চেষ্টা করেছিল যে এটাকে খতম করে দেবে, এটাকে শেষ করে দিয়ে হাত ধুয়ে নেবে, বাট সেটা না হয়ে উল্টো কেস হয়ে গেছে। ইয়েস, আপনারা দুজনেই স্টার কাপল, এক্স্যাক্টলি ফুল প্রোটেক্টেড, ফুল প্রোটেক্টেড। ও মাই গড, again lovers, yes, আপনাদের ভালোবাসা ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড, কোনো চিন্তার কিছু নেই, কোনো চিন্তার কিছু নেই। সম্পর্কটা আগের থেকে আরো বেটার হয়ে যাচ্ছে, আরো বেটার হয়ে আসছে। এখন আপনারা মানে নিজেরাও অবাক হয়ে গেছেন যে হ্যাঁ, একটা টাইমে ভীষণ ভীষণ মানে ভুল বোঝাবুঝি, ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হতো, বুঝতে পারতেন না যে কি হবে, কিন্তু এই ফেজটা আপনারা পেরিয়েছেন। কষ্ট হয়েছে জার্নিটা ঠিকই, বাট এই মুহূর্তে যখন আপনারা ব্যাক সাইডে ঘুরে দেখেন না, আপনারা নিজেরাই অবাক হয়ে যান যে আপনাদের বন্ডিং, আপনারা একে অপরকে এখন যা বুঝতে পারেন, মানে হয় না কথা বলতেই লাগে না, একে অপরকে বুঝতে পারেন। সোলমেট, ইউ গাইজ আর সোলমেট। এবার এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, ডাবল কনফার্মেশন এসছে, টুইন ফ্লেম জার্নি আপনাদের, শিব শক্তি ঊর্জা, শিব শক্তি কাপল আপনারা। ইউটিউবের জন্য আমি এই কার্ড দুটোকে রেস্ট্রিকশন আছে তার জন্য উল্টো করে রাখলাম। ওকে গাইস, কার্ডস আরো কিছু মেসেজ থাকলে দাও। থ্যাংক ইউ। খুব ঝগড়া করিয়েছে, ভীষণ অশান্তি, মানে বিনা কারণে অশান্তি সৃষ্টি করিয়েছে বাড়িতে। মানে কিসের জন্য অশান্তি হতো জানতেই পারতেন না, বুঝতেই পারতেন না। টপিক হয়তো ছোট, বাট বিরাট আকার ধারণ করে নিত। খুব সিম্পল, ছোট ছোটখাটো কারণেই, মানে ইভেন ছোট ব্যাপারে আপনার পার্টনার মাথা গরম এত হয়ে যেত, আপনি বুঝতে পারতেন না যে কি হচ্ছে, কি মানে অদ্ভুত। আগে তো এরকম করতো না, একটা ছোট সিম্পল ম্যাটার নিয়ে এত মাথা গরম হয়ে যাচ্ছে কেন? ইটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি স্পেলস। এখানে ডাবল কনফার্মেশন এসেছে, স্পেলস হয়েছে, ব্ল্যাক ম্যাজিক, যার জন্য আপনার পার্টনারের মাথা হুটপাট করে গরম হয়ে যেত, হুটপাট করে। মানে আপনি নিজেও অবাক হয়ে যেতেন যে এটা তো খুবই সিম্পল জিনিস, এত রাগার তো কিছু ছিল না, এত রাগার কি আছে, বাট এটা ওনার কন্ট্রোলে ছিল না, ঠিক আছে, এটা করাতো। এখানে দেখতে পাচ্ছি এই অশান্তির চোটে কেউ কেউ অ্যাডিক্টেডও হয়েছেন, যেমন অ্যাডিকশনস দেখতে পাচ্ছি, ওয়াইন অর ড্রিঙ্কিং অ্যাডিকশন হয়েছে। ওকে, টেক কেয়ার অফ ইয়ার হেলথ গাইজ, টেক কেয়ার অফ ইয়ার হেলথ। হ্যাঁ, ইয়েস, এই পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে গেছেন। আপনাদের জীবনে সেলিব্রেশন, আপনাদের জীবনে সেলিব্রেশন, সেলিব্রেশনই সেলিব্রেশন। কংগ্রাচুলেশন। এখন অনেক ডিস্টেন্স করে নিয়েছেন, অনেক ডিস্টেন্স হয়ে গেছে এই পরিস্থিতি থেকে। এখন আপনাদের লাইফে সেলিব্রেশনই সেলিব্রেশন। কংগ্রাচুলেশন। ইয়েস, ওকে, রেডি থাকবেন, অপরচুনিটি আসছে, গ্র্যাব করুন। ভালো অপরচুনিটিস আসছে আপনাদের জন্য, চাকরি অথবা বিজনেস, সামথিং নিউ হ্যাপেনিং ইন ইয়োর লাইফ। বি রেডি, ঠিক আছে? ভগবান আপনাকে অফার করছে, রেডি থাকুন, চৌখস থাকুন,
চোখ নাক কান খোলা রাখুন, ঠিক আছে? বি অ্যাওয়্যার। এতগুলো কার্ড আমি নেবো না, সরি। থ্যাংক ইউ ইউনিভার্স। সবকিছু ওভার হয়ে গেছে, চিন্তা করার কিছু নেই। নিজেরা এবারে আপনারা আগের থেকে অনেক বেটার পজিশনে আছেন, স্বামী স্ত্রী মিলে বা পার্টনার্স যারা আছেন। সম্পর্ক আগের থেকে অনেক বেটার হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে। কেরিয়ার বলুন বা ফ্যামিলি রিলেটেড বলুন, অপরচুনিটিজ আসছে, গ্র্যাব করুন। আগের থেকে অনেক কনফিডেন্ট হয়ে গেছেন, অনেক কনফিডেন্ট হয়ে গেছেন। আগে আপনি কথা বলতে পারতেন না, এই পরিস্থিতি হওয়ার পরে এখন আপনি আপনাকে নতুন ভাবে দেখছেন, নতুন, যেখানে আপনার মুখ দিকে একটা টু বেরোতো না, একটা আওয়াজ বেরোতো না, সেইখানে আপনি অ্যাজ এ কুইন হয়ে আপনার নিউ বার্থ হয়েছে, নতুন জন্মগ্রহণ করেছেন এই পরিস্থিতির মধ্যে। এই পরিস্থিতি আপনাকে নতুন করে তৈরি করেছে। এখন আপনাকে দমানো কারোর সাধ্যি নয়। ইয়েস, আপনার এই মুহূর্তে একমাত্রই লক্ষ্য স্টেবিলিটি আপনার একমাত্র লক্ষ্য। সো বটম অফ দ্য ডেক চলে এসছে ডেথ। ইয়েস, ডেথ কার্ড চলে এসছে। ইয়েস, জাজমেন্ট, কংগ্রাচুলেশন, জাজমেন্ট এসে গেছে। ইয়েস, গ্রেট, সবকিছু এন্ড হয়েছে, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। এবারে আপনাদের জন্য কিছু ইউনিভার্স গাইডেন্স নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, boundaries. Put a ring around yourself and your energies. Yes, ইউনিভার্স বলছে নিজেদের চারিপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন। যাকে তাকে নিজেদের এই বাউন্ডারির মধ্যে অ্যালাউ করবেন না। এবং নিজের মধ্যেও, নিজের চারিদিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন, তার মধ্যে লোককে বুঝিয়ে দিন যে এর থেকে বেশি না, লিমিট ক্রস করবেন না। তো তার জন্য বাউন্ডারিজ, হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করুন। তার জন্য ঝগড়া করতে লাগবে না, অশান্তি করতে লাগবে না, ভালো করেও বোঝানো যায়। ওকে, হেলদি ভাবেও বোঝানো যায়। তো ইউনিভার্স বলছে বাউন্ডারিজ ক্রিয়েট করুন। ট্রাস্ট করতে হবে। নিজেদের মধ্যে যে অশান্তি চলছে, ঠিক আছে, ট্রাস্ট নিয়ে একটু ইস্যু আপনাদের হচ্ছে, তো সেটাকে বন্ধ করতে হবে। আপনার মধ্যে এটা দেখা যাচ্ছে একটু ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো ট্রাস্ট করতে হবে। ইউনিভার্স বলছে ট্রাস্ট আপনাকে করতে হবে। সেলফ কেয়ার করতে হবে। দেখুন, পরিবারকে আপনি ভালোবাসেন, এটা সত্যি, বাট নিজেকেও ভালোবাসতে হবে। নিজেকে মানে এটা এক ধরনের ব্যাটারি, মোবাইল চার্জারের মতো, বুঝেছেন? নিজে যেমন মোবাইলের চার্জ করলে তবেই মোবাইলে কাজ হতে থাকে, বিনা চার্জে তো আর মোবাইল চলে না। এক্স্যাক্টলি সেম জিনিস নিজের জন্য। নিজেকে টেক কেয়ার করুন, নিজেকে চার্জ করুন, নিজেকে বুস্ট আপ করুন, তবে তো আপনি অন্যের জন্য করতে পারবেন, তবে আপনি অন্যকে হেল্প করতে পারবেন, তবে আপনি অন্যকে ভালোবাসতে পারবেন, ঠিক আছে? ইউনিভার্স বলছে সেলফ কেয়ার করতে। দ্য ডার্ক, টেক আ মোমেন্ট টু সিট আন্ডার দ্য স্টার sky, listening to the crickets and breathing in the cool night air. Yes, কখনো কখনো অন্ধকার জীবনে আলো আনে, কখনো কখনো অন্ধকারও জীবনে আলো আনে। আপনি যদি রাতের অন্ধকারে চাঁদের আলোয় জাস্ট কিছুটা সময় দিন, একটু নিজে একা যদি ওই টাইমটা কাটান, আপনি নিজেকে ফিরে পাবেন, নিজেকে ফিল করতে পারবেন। ডার্কনেস বা অন্ধকার যে সবসময় খারাপ হয় সেটা কিন্তু নয়, বুঝেছেন? অন্ধকার কখনো কখনো আলোর পথও নিয়ে আসে। ইউনিভার্স বলছে ইউ মাস্ট ট্রাই ইট, একবার ট্রাই করে দেখুন। ড্রিম, উইশ আপন এ স্টার। ইয়েস, আরো বেশি করে স্বপ্ন দেখুন,
স্বপ্ন দেখুন আর স্বপ্নকে সত্যি করার চেষ্টা করুন, কাজ করুন তার উপরে। মর্নিং স্টার, ইয়েস, শাইন করে যান, কাজ করে যান। আশেপাশের লোকজন হয়তো আপনাকে ডিমোটিভেট করবে, লোকের কথা শুনে ডিমোটিভেটেড হবেন না। কোডস পড়ুন, ঠিক আছে, নিজেকে নিজে মোটিভেট করুন। সামনের ব্যক্তিটা জাস্ট ফর এক্সাম্পল, একটা কোনো কাজ করছেন, সামনের ব্যক্তিটা সেই কাজটা করতে যে গিভ আপ করে দিল, সে বলল আমি পারবো না, বুঝলি তো। তখন আপনি কিছুটা করতে যে আপনার মনে হলো কি আমিও মনে হয় পারবো না, ও যখন পারলো না তাহলে এই জিনিসটা করবেন না। হয়তো আপনি পারবেন, বাট আপনি ওকে দেখে কুইট করে দিলেন, এটা করবেন না, ইউনিভার্স বারণ করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনার জন্য এঞ্জেল গাইডেন্স। ওকে, লেটস সি। ওয়াও, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস? ওকে, এঞ্জেল বলছে আ বিগ হ্যাপি চেঞ্জেস। ইয়েস, আপনার জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। ডাবল কনফার্মেশন, আপনাকে আগেই বললাম যে বি রেডি, অপরচুনিটি আসতে চলেছে, সো বি রেডি। ওকে, তো আপনার জীবনে একটা বড় চেঞ্জ আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে। এই যে ডাবল কনফার্মেশন, অপরচুনিটি আসতে চলেছে, সো বি রেডি। ওকে, ইয়েস, লিসেন টু ইউর ইনটিউশন। ইয়েস, ইনটিউশনের কথা শুনুন। লিসেন টু ইউর ইনটিউশন। সাকসেস, ইয়েস, সাকসেস ইজ দেয়ার। ইয়েস, সাকসেস, অপরচুনিটি, গেট মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন, আরও নলেজ গ্যাদার করুন, ডিসকাস করুন। যখন কিছু সিদ্ধান্ত নেবেন তার আগে ভালো করে হুট করে ডিসিশন নেবেন না, প্রপারলি জেনে মোর নলেজ গ্যাদার করুন। কোনো বিষয় যখন আপনি ডিসিশন নিতে চলেছেন বা কিছু যেটা সিদ্ধান্ত নেবেন তার আগে ভালো করে ডিসকাস করুন, ভালো করে পড়াশোনা করুন, রিসার্চ করুন, তারপর ডিসিশন নেবেন। হুট করে লোকের কথা শুনে ইমোশনালি ফট করে কোনো ডিসিশন নেবেন না। ওকে, অ্যান্ড ইটস আপ টু ইউ। ইয়েস, এটা সম্পূর্ণ আপনার উপরে, সম্পূর্ণ আপনার উপরে। সো এটা হলো আপনার এঞ্জেল গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা স্পিরিটস আপনাকে কি বলছে, ওকে, দেখে নেব স্পিরিটস আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শক্তি। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে স্পিরিটস? আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে স্পিরিটস? ওকে, আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে স্পিরিটস? আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে স্পিরিটস? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সাকসেস, ডাবল কনফার্মেশন, কংগ্রাচুলেশন, ট্রাস্ট। দেখুন, ডাবল কনফার্মেশন, ট্রাস্ট, দুবার এই মেসেজটা এসেছে, দুবার ট্রাস্ট করতে বলছে। এই প্রসেসে আপনার যে ট্রাস্টটা চলে গেছে, ঠিক আছে, হয়, বাট আপনাকে আবার রিগেইন করতে হবে, এইটা কিন্তু স্পিরিটস বলছে। স্পিরিটস বলছে ওকে, গ্র্যাটিটিউড করতে হবে। ওকে, জীবনে যা যা ভালো হয়েছে সেইগুলো ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ জানান, ভগবানকে ধন্যবাদ জানান। আপনার জীবনে যা যা ভালো হয়েছে সকালে উঠে বা যখনই ফাঁকা টাইম হবে একটা ডায়েরির মধ্যে লিখতে থাকুন আর থ্যাংক ইউ জানান। যত আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন তত ইউনিভার্স আপনাকে হাত ভরে ভরে আশীর্বাদ করবে, ঢেলে ঢেলে আশীর্বাদ করবে।
এত আশীর্বাদ আপনি হয়তো মানে সে এত আশীর্বাদ যে উনি দেবেন সেটা অ্যাজ এ মানুষ আপনি হয়তো সেটা মানে আপনার জন্য টু মাচ। দেখেছেন বাচ্চাদের টু মাচ গিফট দিলে কি হয়, বাচ্চারা কেমন বাবারই আমি পারছি না, লাইক দ্যাট। গ্র্যাটিটিউড দেবেন, গ্র্যাটিটিউড অলওয়েজ। প্রচুর আনন্দ, প্রচুর আশীর্বাদ আপনি পাবেন। সো ডু গ্র্যাটিটিউড, স্পিরিটস বলছে ডু গ্র্যাটিটিউড। ওকে, এই মুহূর্তে যেটা হচ্ছে এই প্রসেসটাকে বিশ্বাস করুন আর এগোতে থাকুন। ওকে, সাকসেস ইজ দেয়ার ফর ইউ গাইজ। হ্যাপিনেস, অ্যাবান্ডেন্স, মানি, নেম, ফেম সব কিছু আপনার জন্য। ফলো ইয়োর ড্রিমস, ডোন্ট স্টপ, কিপ গোয়িং। দুবার এসে গেছে, ডাবল কনফার্মেশন। সো স্পিরিট বলছে ফলো ইয়োর ড্রিমস। ওকে, নিজের স্বপ্নকে ফলো করুন, ফলো করুন আর তার উপরে কাজ করতে থাকুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমরা নিয়ে নেব ইয়েস নো। প্রশ্ন করুন, এঞ্জেলস আপনাকে গাইড করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার অ্যান্ড এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। ওকে, ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হলো নো, ইটস আ নো। ওকে, ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার হলো ইটস এ ইয়েস। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ইউনিভার্সকে কমেন্ট বক্সে থ্যাংক ইউ জানান। একমাত্র ইউনিভার্সের জন্যই পসিবল হয়েছে আজকের রিডিংটা আপনার কাছে আমি আনতে পেরেছি। ভালো থাকবেন, টেক কেয়ার, লাভ ইউ অল গাইজ, বাই বাই।